এটা কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার। যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে, অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয়, হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটির, এই অ্যাডমিট কার্ড বলছি, ওই ফটো আইডির। এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না। কোনোভাবে যদি প্রশ্নপত্র, কেউ ছবি, কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11টা 45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি, যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয়, সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে।